চলো ঝটপট করে আজকে বার্থডে ব্লগটা শেয়ার করে ফেলি। বার্থডে ছিল কালী পুজোর পরের দিন অর্থাৎ 21 অক্টোবর। আড্ডা ছিল রাত 12টায় দেওয়া সারপ্রাইজ আমার ভাই বোন এবং ডলুর তরফ থেকে। সকালবেলা চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে, এসে দেখলাম ব্রেকফাস্ট একদম রেডি। ডলু বাঞ্ছারাম থেকে রাধা বল্লভের আলুরদম এনেছিল, খুব একটা খাস লাগলো না, ওদের ঢোকলাটাই আমার বেশি ভালো লাগে। তবে খাস ছিল এই জিনিসটা, ডলু নিজের হাতে বানানো সিমুয়ের পায়েস এক বাটি খেয়ে নিয়েছিলাম। তারপরে হলো আশীর্বাদ পর্ব দুপুরবেলা, সবাই একে একে আশীর্বাদ করার পরে আমি দেখলাম ডরো একটা খুব সুন্দর খামে করে আমায় আশীর্বাদ করে টাকা দিল, এত কিউট ছিল। তারপরে বড় সাইজের একটা কেক কাটিং করা হলো, যেটাও আমার কাছে সারপ্রাইজ ছিল। অন্বেষার থেকে একটা দুর্দান্ত ধরনের কেক নেওয়া হয়েছিল, ডলুই আনিয়েছিল। খেতে বসে পড়লাম দুপুরের পঞ্চব্যঞ্জন সাজিয়েও দিয়েছিল বাবা ডলু মিলেই। এত সুন্দর করে এত খাবার আমি খেতে পারবো কিনা আমার অনেক সন্দেহ ছিল, বাট কি করব, বসে তো গেছি খেতে আর দেখছি একের পর এক দুর্দান্ত খাবার। স্টার্টারে ডলু করেছিল তন্দুরি পমফ্রেট, যেটা আমার ভীষণ পছন্দের একটা খাবার, আর ও বানিয়েও অসাধারণভাবে। খেতে আমাকে টেবিলে দিল, সবাই নিচে বসে খাচ্ছিল বলে আমিও আমার খাবার নিয়ে নিচে নেমে পড়লাম। আর এইটা আমার কাছে ছিল একেবারে চমকপ্রদ সারপ্রাইজ, ভাপা চিকেন, যেটা বাগবাজার গেলে মিস করি না। ডলু এটা ঘরে বানিয়েছে, আমি তো খেয়ে পুরো অবাক, আর এটা ছিল পুরো স্বর্গর মতো। বললাম আরও একদিন বানাস কিন্তু। একে একে ডাল দিয়ে ভাত দিয়ে মেখে ভাজাগুলিও খেয়ে নিলাম। মা বলেছিল যে টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল করতে একদম ছিমছাম, কারণ এত পদ আছে, যদি ডালটাও খুব রিচ করা হয় আমি আর খেতে পারবো না, আমার মুখ মেরে আসবে। তাই এটার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল, আমার পেটে শান্তি হয়েছিল এই ডাল ভাতটা খেয়ে। একেতেই তো কালী পুজো, তার আগে দুর্গা পুজো গেছে, সমানে উল্টোপাল্টা খাওয়া হচ্ছে, পেটের অবস্থা খুবই খারাপ ছিল। তা সত্ত্বেও জন্মদিন বলে কথা, কেউ তো শুনবে না, ভালো মন্দ তো হবেই। আর এইটা ছিল হচ্ছে আমার সবথেকে ফেভারিট কম্বো। পোলাওটা বানিয়েছিল বম্মা অর্থাৎ ডলুর মা, আর মাটনটা ঘরে করা হয়েছিল। মাটনটা এত সফট ছিল, আর আমাকে বাবা দুটো বেছে বেছে নাল্লির পিসি দিয়েছিল, আমি খুব এনজয় করে খেলাম সবার সাথে। পোলাওটার মধ্যে কিন্তু কাজু কিশমিশ পুরো ভর্তি ছিল। ভাত একটু সাইডে সরিয়ে রেখে পোলাওটাই পুরো শেষ করলাম। মাটনটাও হয়েছিল খুব টেস্টি, খুব নরম, আর তারপরে কিন্তু সবার মিলে সবার সাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। স্যালাড দিয়ে খেতে পোলাও আর মাটন কে কে ভালোবাসো আমাকে জানিও। তারপরে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দেখতে, আর রাতেবেলা চলে গেলাম আমাদের সবথেকে প্রিয় দাদা বৌদিতে। পেট তখনও ফুল ছিল, আমাদের পেট ফাঁকা হয়নি কিছুতেই, তবুও দাদা বৌদির মাটন বিরিয়ানি দেখলে পেট আপনা সেই জায়গা খালি করে নেয়। এক প্লেট মাটন বিরিয়ানি নিয়ে দুজনে ভাগ করে খেলাম, আর দাদা বৌদির মাটনের সাইজ নিয়ে কোনো কথা হবে না, বিরিয়ানির পরিমাণও যথেষ্ট ছিল। তো আজকের জন্য এইটুকুই, টাটা।